পাঠাও পে এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যৌথ উদ্যোগে চালু করা হয়েছে প্রিপেড কার্ড। এই প্রিপেড কার্ডটি কীভাবে নিতে হবে, কারা কারা নিতে পারছে, ইন ডিটেলস আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমে আসি, যারা হচ্ছে 18 বছর বয়স এবং বাংলাদেশের নাগরিক, তারাই শুধুমাত্র এই কার্ডটি নেওয়ার জন্য এলিজিবল এবং পাঠাও পের অ্যাকাউন্ট রয়েছে এবং পাঠাও পে ব্যবহার করছে, তারা এটা নেওয়ার জন্য কিন্তু এলিজিবল হচ্ছে। এই কার্ডে কী কী সুযোগ সুবিধা রয়েছে? এই কার্ডটি কিন্তু মাস্টার গেটওয়ের কার্ড, যে দেশের যে মাস্টার গেটওয়ে এটিএম বুথগুলো রয়েছে এই এটিএম বুথগুলো থেকে উত্তোলন করা যাবে। এছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে যেহেতু যৌথভাবে এটা হচ্ছে এই উদ্যোগ নিয়েছে, আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এটিএম বুথ থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা উত্তোলন করতে পারছেন। এছাড়া দেশের যে অন্যান্য এটিএম বুথগুলো রয়েছে এখান থেকে উত্তোলন করতে পারবেন, আপনাকে 30 টাকা চার্জ দিতে হবে। এক্ষেত্রে এই তথ্যটি জানিয়েছে পাঠাও পের কল সেন্টার থেকে। এছাড়া আপনি চাইলে দেশের বাইরে যে এটিএমগুলো রয়েছে আপনি এটিএমগুলো থেকে টাকা উইথড্র করতে পারছেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কল সেন্টার থেকে জানিয়েছে প্রতিদিন সর্বোচ্চ আপনি $850 পর্যন্ত উইথড্র করতে পারছেন। অন্যান্য কারেন্সি ডলার ব্যতীত যদি উইথড্র করেন আপনার 3% মার্কআপ ফি হবে। আপনি যদি অন্যান্য দেশের এটিএমগুলো ব্যবহার করেন $2 অথবা সর্বোচ্চ আপনাকে 2% চার্জ করবে। এই তথ্যটি কিন্তু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কল সেন্টার থেকে জানাচ্ছে। এই কার্ডের আরেকটি ভালো সুবিধা হচ্ছে আপনার পাঠাও পে অ্যাকাউন্টে যদি টাকা থাকে, আপনার যত টাকায় থাকবে না কেন আপনি এই কার্ড দিয়ে কিন্তু টাকা উত্তোলন করতে পারছেন। আপনার প্রতিটি ট্রানজ্যাকশনে আপনি 20,000 টাকা করে উত্তোলন করতে পারছেন। আপনি দেশের এটিএমের মধ্যে দৈনিক সর্বোচ্চ 5টি ট্রানজ্যাকশন করতে পারছেন। আপনি যে পস্ট ট্রানজ্যাকশনগুলো করবেন এক্ষেত্রে আপনাকে যে পাঠাও পে যে কল সেন্টার রয়েছে তাদের ইনস্ট্রাকশন ফলো করে কিন্তু আপনাকে এটা করতে হচ্ছে। আপনি সর্বপ্রথম যদি আপনার পাঠাও পে ইউজার হয়ে থাকেন, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, পাঠাও পে আপনি ইনস্টল করে নর্মালি ন্যাশনাল আইডি কার্ড এবং আপনার ফেস ভেরিফিকেশন করে কিন্তু অ্যাকাউন্টটি ওপেন করে আপনি পে কার্ড নামে একটি অপশন আছে, এই অপশন থেকে আপনাকে কিন্তু কার্ডটির জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। কার্ডটি অ্যাপ্লিকেশন করার পর নর্মালি যে আপনার মেইলিং অ্যাড্রেসটি থাকবে, যে ঠিকানাটি দেবেন এই ঠিকানা কিন্তু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে পাঠাবে, অথবা পাঠাও পে যে অথরিটি রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে একটি কোলাবরেট হয়েছে, তাদের এখান থেকে আপনার ভেরিফিকেশন কনফার্ম করার পর আপনার সর্বোচ্চ 5 থেকে 7 কর্মদিবস লাগবে। এরপরে কিন্তু আপনি কার্ডটি হাতে নিতে পারছেন। এই কার্ডে কিন্তু কিছু চার্জ রয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে জানিয়েছে প্রথম বছরের জন্য ফ্রি, এর পরবর্তী বছর থেকে 350 টাকা প্লাস 15% ভ্যাট দিতে হচ্ছে। এছাড়া যে এর সাথে যে ট্রানজ্যাকশন অ্যালার্ট রয়েছে 230 টাকা প্রতি বছর দিতে হচ্ছে। প্রথম বছর মৌকুব নয়, এটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কল সেন্টার জানাচ্ছে, কিন্তু এখানে পাঠাও পের কল সেন্টার জানাচ্ছে প্রথম বছর কিন্তু ট্রানজ্যাকশন অ্যালার্ট ফ্রি। এই তথ্যটি কিন্তু পাঠাও পে থেকে আমাকে কনফার্ম করেছে। এই কার্ডটি কাদের জন্য উপযুক্ত? যারা হচ্ছে পাঠাও পে ইউজার, পাঠাও পে ব্যবহার করছেন, পাঠাও পের মাধ্যমে ট্রানজ্যাকশন করে থাকেন, তারা এই কার্ডটি নিতে পারবেন। আরেকটি কিন্তু সত্য রয়েছে, এখানে সবাইকে কিন্তু কার্ড দেওয়া হচ্ছে না। যারা পাঠাও পের মধ্যে ট্রানজ্যাকশন করেন, পাঠাও পের মধ্যে যারা এলিজিবল এই কার্ডটি নেওয়ার জন্য শুধুমাত্র গুটি কয়েক ইউজারকে দেওয়া হচ্ছে। আমি কিন্তু অ্যাকাউন্ট ওপেন করার পর পে কার্ড অপশন থেকে কার্ডটি নেওয়ার জন্য ট্রাই করেছি। এখানে আমাকে দেখাচ্ছে থ্যাংক ইউ ফর ইওর ইন্টারেস্ট। আমাকে কিন্তু এখানে কিন্তু এখনও এলিজিবল করা হয়নি। তাদের কল সেন্টারে কথা বলেছি, তারা জানাচ্ছে আমি যদি ট্রানজ্যাকশন করি তাদের এখানে যখন আমি এলিজিবল হব তখন আমাকে কিন্তু এখানে কার্ডটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। এক কথায় কিন্তু সবাই এখানে এলিজিবল হতে পারছে না। যাদের অ্যাকাউন্ট রয়েছে এবং ট্রানজ্যাকশন রেগুলার করে তারাই শুধুমাত্র বর্তমানে পাঠাও পে কার্ডটি নিতে পারছে। আরেকটি বিষয়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কল সেন্টারে আমি প্রশ্ন করেছি যে ইন্টারন্যাশনালি যে কমার্স ওয়েবসাইটগুলোতে ফেসবুক রয়েছে, গুগল রয়েছে, এছাড়া অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে পেমেন্ট করা যাবে কিনা। তারা বলেছে যে মাস্টার গেটওয়ে সাপোর্টেড যে গেটওয়েগুলো থাকবে ই কমার্স, এই গেটওয়েগুলোতে ব্যবহার করা যাচ্ছে, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এই হচ্ছে পাঠাও পে এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভার্চুয়াল মাস্টার প্রিপেড কার্ড। আমার একটি বিষয় ভালো লাগেনি, এই কার্ডটা কিন্তু সবাই নিতে পারছে না। সবাই এই কার্ডটার জন্য এলিজিবল না। যারা অ্যাকাউন্ট ব্যবহার করে, অ্যাকাউন্টে রেগুলারভাবে ট্রানজ্যাকশন করে, শুধুমাত্র তারাই এই কার্ডটির জন্য এলিজিবল। আপনি কোন ব্যাংকের কার্ড ব্যবহার করছেন কমেন্ট করে জানাবেন। আপনি প্রিপেড কার্ড অথবা ডেবিট কার্ড ব্যবহার করছেন কিনা, কোন গেটওয়ের কার্ড ব্যবহার করতে আপনার ভালো লাগে। আপনার প্রতিটি কমেন্ট আমার নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। ননস্টপ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।